জুলাই এলেই স্মৃতির পাতায় ফিরে আসে উত্তাল নারায়ণগঞ্জ। 2 বছর আগে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের রূপ নেয়। আর সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে শিল্পনগরী নারায়ণগঞ্জ। আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থী, তরুণ, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। প্রতিদিনই মিছিল, স্লোগান এবং প্রতিবাদে মুখর ছিল নারায়ণগঞ্জ। আন্দোলনে অংশ নেওয়া মানুষের একটাই দাবি ছিল বৈষম্যের অবসান এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। আন্দোলনে অংশ নেওয়া অনেকের ভাষ্য অনুযায়ী সে সময়ে তারা তৎকালীন প্রভাবশালী ওসমান পরিবারের রাজনৈতিক প্রভাব, ভীতি এবং বিভিন্ন ধরনের চাপের মধ্যেও রাজপথ ছাড়েননি। নানা প্রতিকূলতা, সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কা উপেক্ষা করে আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যান। অনেকেই আহত হন, অনেক পরিবার নির্যাতনের শিকার হয় এবং কেউ কেউ দেশের পরিবর্তনের স্বপ্নে নিজের জীবন উৎসর্গ করেন। জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিনগুলোতে নারায়ণগঞ্জ হারিয়েছে বহু প্রাণ। আন্দোলনের স্মৃতিচারণে আজও উঠে আসে বাসার বারান্দায় থাকা ছোট্ট রিয়াকবের নাম। তার মর্মান্তিক মৃত্যু মানুষের হৃদয়ে গভীর বেদনা স্মৃতি হয়ে আছে। একই সঙ্গে আন্দোলনে প্রাণ হারানো ও আহত অসংখ্য মানুষের আত্মত্যাগ নারায়ণগঞ্জের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক সময় সরকার পতনের দাবিতে গণ অভ্যুত্থানের রূপ নেয়। সেই সময় নারায়ণগঞ্জের মানুষের ব্যাপক অংশগ্রহণ আন্দোলনকে আরও বেগবান করে। অনেকের মতে দেশের রাজনৈতিক পরিবর্তনের সেই অধ্যায়ে নারায়ণগঞ্জের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 বছর পর ফিরে তাকালে স্পষ্ট হয় জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি নারায়ণগঞ্জের সাহস, আত্মত্যাগ, ঐক্য এবং অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। যারা সেই আন্দোলনে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই ফিরে আসে প্রতি বছর, আর জুলাই এলেই নারায়ণগঞ্জের মানুষের মনে ভেসে ওঠে তাদের প্রতিবাদের বজ্রকণ্ঠ, শহীদদের আত্মত্যাগ এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। ইতিহাসের পাতায় নারায়ণগঞ্জের অবদান শ্রদ্ধার সঙ্গেই স্মরণীয় হয়ে থাকবে। মেহেদী হাসান অপূর্ব, সময়ের নিউজ, নারায়ণগঞ্জ।